নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আমাদের আলোচনা চলছিল বিভিন্ন রাশিদের ব্যক্তিত্ব, বৈশিষ্ট্য এবং জীবনের নানান খুঁটিনাটি নিয়ে। ঠিক দেখতে দেখতে আমরা এসে উপস্থিত হলাম মহারাশির পঞ্চম রাশি সিংহ রাশিতে। আমরা আজকে আলোচনার মাধ্যমে জানবার চেষ্টা করব সিংহ রাশির ব্যক্তিরা কেমন হয়ে থাকেন, তাদের জীবনের নানান খুঁটিনাটি, নানান গোপন দিকগুলো আজকে আমরা আলোচনার মাধ্যমে জানবার এবং বুঝবার চেষ্টা করব। এবং তার সাথে সাথে সিংহ রাশির মানুষদের জীবনে যে কোনো সমস্যা থেকে রিকভারি পাওয়ার জন্য কী ধরনের প্রতিকার বা গাইডলাইন্স নিতে হয়, নিলে তারা জীবনে যে কোনো বিষয়ে সাকসেস আনতে পারবে, আজকে আমরা আলোচনা করব। তবে অনুষ্ঠানটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কেননা শেষের দিকে আমরা প্রতিকার নিয়ে আলোচনা করব। তবে আমরা বেশি কথা বাড়াবো না, আমরা ধীরে ধীরে মূল অনুষ্ঠানে প্রবেশ করব। আজকে আমরা আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে। সিংহ রাশিকে নিয়ে যখন আলোচনা করতে হয় আমাদের মাথায় রাখতে হবে সিংহ রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি, সিংহ রাশি একটি ক্ষত্রিয় বর্ণের রাশি এবং সিংহ রাশি একটি স্থির রাশি। এবং সিংহ রাশির প্রতীক চিহ্নটি হচ্ছে বনের রাজা সিংহ, বা সিংহ রাশির অধিপতি গ্রহটি হচ্ছে রবি। এই প্রত্যেকটা বিষয়কেই আমরা মাথায় রাখবো এবং প্রত্যেকটা বিষয়কে মাথায় নিয়ে অনুষ্ঠান আমরা সিংহ রাশিকে নিয়ে আলোচনা করব। তবে যেহেতু প্রথমে আমি বললাম সিংহ রাশি একটি প্রতীক চিহ্নটি যেহেতু বনের রাজা সিংহ, দেখুন সিংহ রাশি এমনই একটি রাশি, মহারাশির 12টি রাশির মধ্যে সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে আপনি সবথেকে বেশি যেটি দেখতে পাবেন তাদের মধ্যে লিডারশিপ ক্ষমতা, অর্থাৎ সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা প্রবণতা অত্যন্ত বেশি পরিমাণে দেখা যায়। এবং সিংহ রাশির ব্যক্তিরা মানুষকে পরিচালনা করবার যে ক্ষমতা তাদের মধ্যে উত্তম পরিমাণে দেখা যায় এবং একসাথে বহু মানুষকে একটি জায়গায় বা একটি কেন্দ্রে দাঁড়িয়ে সে একসাথে বহু মানুষকে পরিচালনা করতে পারে, সেটি তার চাকরি বা তার ব্যবসা বা তার যে কোনো প্রফেশনালের ক্ষেত্রে তিনি কিন্তু পরিচালনা করতে পারে। এবং সিংহ রাশির ব্যক্তিরা তাদের পরিবারকে খুব ভালো পরিচালনা করতে পারে, তার পরিবারের যে কোনো ব্যক্তিকে তিনি ভালো পরামর্শ দিতে পারেন। এবং সিংহ রাশির ব্যক্তিরা সাধারণত বন্ধুদের মাঝখানে তিনি লিডারশিপ বা নেতৃত্ব প্রদান করে থাকেন, এরকম একটি চরিত্র সিংহ রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং সিংহ রাশি যেহেতু রবি প্রভাবিত রাশি, রবি অর্থাৎ সূর্য বা রবিও একটি রাজা বা পিতা কারক গ্রহ, কাজেই রবির প্রথম যে গুণটি থাকে সেটি হচ্ছে রবি হচ্ছে যেটি হচ্ছে হাই ড্রিম। রবি গ্রহটি যখন মানুষের রাশি বা লগ্নের অধিপতি হয় তখন সেই ব্যক্তির মধ্যে প্রচণ্ড হাই ড্রিম অর্থাৎ উচ্চ স্বপ্ন দেখতে পাওয়া যায়। এবং তার সাথে সাথে এদের মধ্যে প্রচণ্ড উদার মানসিকতা দেখা যায় এবং উত্তম মনের ব্যক্তি হয়ে থাকেন। এবং সাধারণত রবির প্রভাবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সবথেকে বেশি দেখতে পাওয়া যায় তাদের মধ্যে পর উপকারী বা মানুষকে হেল্প করার মানসিকতা দেখা যায় এবং তারা প্রচণ্ড তাদের আত্মাটা অত্যন্ত শুদ্ধ বা শুদ্ধিত হয়ে থাকে সাধারণত। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সিংহ রাশি যেহেতু অগ্নিতত্ত্বের স্থির রাশি, এখানে স্থির রাশি যেহেতু সাধারণত সিংহ রাশির মানুষরা খুব একটা বাচালতা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় না, তারা কিন্তু স্থির স্বভাবের হয়ে থাকে। তাদের মধ্যে সহ্য ক্ষমতা এবং ধৈর্য ক্ষমতা অত্যন্ত বেশি পরিমাণে দেখা যায় এবং তাদেরকে জীবনে সংঘর্ষ করতে দেখা যায় এবং তারা অনেক সংঘর্ষ করেও জীবনে হার মানতে তারা জানে না বা হার মানতে সহজে চায় না। তাই সিংহ রাশির মানুষদের মধ্যে প্রচণ্ড ধৈর্য এবং সহ্য ক্ষমতা দেখা যায়। এবং তাদের মধ্যে যেহেতু অগ্নিতত্ত্ব এবং ক্ষত্রিয় বর্ণের রাশি এবং অগ্নিতত্ত্ব হওয়ার জন্য তাদের মধ্যে কিন্তু একটি গরম ব্যাপারটা দেখতে পাওয়া যায়, অর্থাৎ তাদের চরিত্রের মধ্যে একটি গুরু গম্ভীর্য ভাব এবং রাগী একটি চরিত্র তাদের হয়ে থাকে। সাধারণত তাদের মধ্যে রাগ ব্যাপারটা দেখা যায়, কেননা তাদের রবি সেও তেজি একটি গ্রহ, অর্থাৎ প্রচণ্ড তেজ রবি গ্রহের মধ্যে থাকে। এবং তার সাথে সাথে সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে ঠিক সেরকম তেজস্বী একটি স্বভাব, একটি তেজি স্বভাব, তেজিয়াল স্বভাব দেখতে পাওয়া যায় এবং তারা অত্যন্ত রাগী এবং তাদের মধ্যে কিন্তু রাগটা খুব ভালো দেখা যায়। এবং স্থির রাশি হবার জন্য
তাদের মধ্যে রাগটা, তারা সহজে রেগে যেমন যায় না, তারা খুব ধীরে 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 রেগে যায়। যেমন কামারশালাতে যখন একটি ধাতু বা একটি উনুনের পাশে একটি ধাতু অর্থাৎ গরম হতে 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 একটি সময় একদম গরম লাল হয়ে যায়, ঠিক সিংহরাশির মানুষরা কিন্তু আস্তে আস্তে গরম হতে হতে একদম গরম লাল হয়ে যায়। এবং সিংহরাশি যখনই রেগে যায় তাদের রাগটা কিন্তু বহুক্ষণ গ্রো হয়, তাদের রাগটা কিন্তু সহজে মেটে না। তারা যতক্ষণ না পর্যন্ত সে রাগের কোনো সুরাহা অর্থাৎ কোনো প্রতিকার না করতে পারছে, অর্থাৎ ডিফেন্স অর্থাৎ অপোজিট যে ব্যক্তি আছে তাকে যতক্ষণ না পরাজিত করতে পারে বা তার প্রতিশোধ যেটাকে বলা হয় সেটা না নিতে পারে, সিংহরাশির ব্যক্তিরা সাধারণত তাদের রাগ থেকে তারা সরে আসতে পারে না। এবং ক্ষত্রিয় বর্ণের রাশি, ক্ষত্রিয় বলতে আপনি বুঝতেই পারছেন যে ক্ষত্রিয় মেন্টালিটি, যেটাকে পৌরাণিক রামায়ণ মহাভারত যারা পড়েছেন তারা জানেন ক্ষত্রিয় মানেই হচ্ছে যোদ্ধা, ক্ষত্রিয় মানেই হচ্ছে সেনা, ক্ষত্রিয় মানেই হচ্ছে লড়াক্ষু মানসিকতা। তাই সিংহরাশির মানুষদের মধ্যে লড়াক্ষু মানসিকতা দেখা যায়, তারা প্রচণ্ড তেজস্বী স্বভাবের হয়ে থাকে, তাদের মধ্যে যে কোনো বিষয়ে তাদের কিন্তু নিজেকে প্রোটেকশান করবার একটি মানসিকতা থাকে, তারা যে কোনো পরিস্থিতিতে নিজেকে প্রোটেক্ট করবার একটি ক্ষমতা তাদের মধ্যে থেকে থাকে, তারা নিজেকে যথেষ্ট সেভ করতে পারে। এবং সিংহরাশির ব্যক্তিরা কিন্তু আত্মমর্যাদা অত্যন্ত বেশি পরিমাণে দেখা যায়, তাদের মধ্যে কিন্তু মান সম্মানের ব্যাপারটা প্রচণ্ড বেশি দেখা যায়। কারণ রবি সবার আগে আত্মসম্মান বা মান সম্মানের কারগ্রহ। সিংহরাশির ব্যক্তিদেরকে চট করে দেখবেন না জীবনে তিনি এমন কোনো কাজ করলেন বা এমন কোনো কথা বলে দিলেন যেখানে চট করে তার মানহানি হতে পারে, এরকম কিন্তু দেখবেন না। তারা প্রচণ্ড রেগে গেলেই একমাত্র তাদের কথাবার্তার জায়গা ভুলভ্রান্তি বা সিলি মিস্টেক হতে দেখা যায়। সাধারণ সিংহরাশির মানুষরা জীবনে যাই করুক না কেন সবার আগে তার মান সম্মানকে বজায় রাখবার চেষ্টা করে, এরকম একটি রাশি সিংহরাশি। এবং তারা যেমন নিজের মান সম্মান রাখতে পছন্দ করে, অপরকেও সম্মান এবং গুণীকে সঠিক যোগ্য বা সম্মান দিতে তিনি পছন্দ করেন। এবং সিংহরাশির মানুষরা মানুষকে ভালো পরামর্শ দিয়ে থাকেন এবং তারা ভালো সুবক্তা হয়ে থাকে। তাদের কথাবার্তার মধ্যে একটি কমিটমেন্ট অর্থাৎ কথার দাম দেখতে পাওয়া যায়। সাধারণত আপনি যখন দেখবেন সিংহরাশির ব্যক্তিরা মানুষকে যখন কোনো কথা দিচ্ছে সেই কথার দাম তিনি রাখবার চেষ্টা করে, জীবনে যে কোনো পরিস্থিতিতে সহজে তিনি কথার খেলাপ করার চেষ্টা করে না, যদি না খুব ভয়ঙ্কর কোনো পরিস্থিতির সম্মুখীন সিংহরাশির জাতক বা জাতিকারা হন। তবে সিংহরাশির মানুষদের মধ্যে উপকার যেমন নিতে পারে, অর্থাৎ মানুষ সিংহরাশির ব্যক্তিরা মানুষের কাছ থেকে হেল্প নিয়ে থাকে এবং মানুষকে হেল্প করে থাকে, এবং তাদের মধ্যে প্রতিদান অর্থাৎ সিংহরাশির মানুষদের যদি কেউ কোনো উপকার করে বা কেউ কোনো হেল্প করে থাকে তারা কিন্তু তার রিটার্ন প্রতিদান দেন বা প্রতিদান দেওয়ার চেষ্টা করে। সবসময় মানুষের উপকারকে সিংহরাশির মানুষরা মনে রাখে, ভুলে যাবার প্রবণতা তাদের মধ্যে খুব একটা দেখতে পাওয়া যায় না। তবে সিংহরাশির ব্যক্তিদের থার্ড হাউসটি যেহেতু তুলা রাশির ঘর, সিংহরাশির মানুষরা কিন্তু একটু ঘুরতে বেড়াতে পছন্দ করে, তারা কিন্তু ভ্রমণ প্রিয় ব্যক্তি হয়ে থাকেন। তাদের মধ্যে নতুন নতুন জায়গা, সুন্দর সুন্দর জায়গায় ঘোরার মানসিকতা দেখতে পাওয়া যায়। তারা যথেষ্ট পরিমাণে তাদের মধ্যে দেখবেন আমোদ প্রমোদ এবং বিলাসিতার শখটা অত্যন্ত উচ্চ দেখা যায়। এবং সিংহরাশির ব্যক্তিদের মধ্যে যেই শখ পূরণ করার ব্যাপারটা দেখবেন প্রচণ্ড লাক্সারি বিলং করে থাকেন। তাদের মধ্যে সাধারণ জীবনযাপন অর্থাৎ ডাল ভাত খাওয়া জীবনযাপন তারা পছন্দ করে না, তাদের মধ্যে সবসময় একটি চিন্তাভাবনা কাজ করে কিভাবে বেটার থাকা যায়, আরও বেটার থাকা যায়, এবং তারা সেই রকমভাবে পরিশ্রম করে থাকে। এবং সিংহরাশির মানুষরা তাদের পরিবারকে নিয়ে ঘুরতে বেড়াতে পছন্দ করেন। দেখবেন একটা জিনিস, বনের রাজা অর্থাৎ সিংহ যখন জঙ্গল থেকে যখন একটি স্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন তারা কিন্তু একা কোনো সময় ভ্রমণ করে না। সিংহ যে চরিত্রের মধ্যে দেখবেন, আপনি যারা ডিসকভারি দেখছেন বা অ্যানিমেল বিভিন্ন রকম অনুষ্ঠান দেখেন, আপনারা দেখবেন সিংহ যখন একটি স্থান থেকে আরেকটি স্থানে যাচ্ছেন তারা কিন্তু প্রথমে বড় সিংহ অর্থাৎ বৃদ্ধ সিংহ বা যুবক সিংহরা যায়, তার পেছনে মহিলা সিংহ এবং তার মাঝখানে তাদের সন্তান এবং অন্যান্য
সিংহ রাশি বা সিংহীরা যায়, অর্থাৎ তারা কিন্তু পরিবার নিয়ে ভ্রমণ করে। ঠিক সিংহ রাশির ব্যক্তিরা কিন্তু পরিবারকে নিয়ে ভ্রমণ করতে খুব ভালো পছন্দ করে এবং পরিবারকে নিয়ে সিংহ রাশির মানুষরা দেখা যায় যে অনেক ট্যুর ভ্রমণ করতে পারে এবং করে। বন্ধুবান্ধবদের থেকে পরিবারকে সিংহ রাশির মানুষরা বেশি ভ্রমণ করতে বা ভ্রমণ করাতে পছন্দ করে। এরকম একটি রাশি। সিংহ রাশির ব্যক্তিদের মায়েরা অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমান হয়ে থাকে। সিংহ রাশির মায়েদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সামাজিক বা যেটা বলা হয় যে পুঁথিগত জ্ঞান দেখতে পাওয়া যায়। তবে সিংহ রাশির মায়েরা সংসারের ক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি হয়ে থাকে এবং সিংহ রাশির ব্যক্তিদের সাথে তাদের মায়েদের মেন্টাল স্যাটিসফ্যাকশান খুব ভালো দেখতে পাওয়া যায়। তারা তাদের মায়েদের সাথে ভালো বন্ডিং দেখতে পাওয়া যায়। সিংহ রাশির বাবাদের কথা যদি বলেন, সিংহ রাশির বাবারাও কিন্তু খুব কঠোর চরিত্রের হয়ে থাকে এবং সিংহ রাশির ব্যক্তিদের সাথে সিংহ রাশির বাবাদের চরিত্রের একটা মিল পাওয়া যায় এবং সিংহ রাশির জীবনে সাকসেসের ক্ষেত্রে তাদের বাবারা যথেষ্ট রোল, যথেষ্ট ভূমিকা নিয়ে থাকে এবং সিংহ রাশির ব্যক্তিরা তাদের বাবাদেরকে রেসপেক্ট, সম্মান করে থাকে। এবং সিংহ রাশির ব্যক্তিদের বাবা এবং মা দুজনের কথা যদি বলেন, তারা তাদের মায়েদের কাছে বেশি আদর, আবদার এবং অভিযোগ সেটাকে কিন্তু তারা তুলে ধরে এবং মায়েদের কাছ থেকে তাদের যে কোনো আবদার পালন হয়। পরিবারের সকল ব্যক্তিরা তার বিরুদ্ধে গেলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে সিংহ রাশির মায়েরা সিংহ রাশিকে সবসময় গাইড করতে দেখা যায় এবং সিংহ রাশির মায়েরা সিংহ রাশির ভালো বন্ধু হয়ে থাকে। এবার আমি সিংহ রাশির জাতক বা জাতিকাদের যদি এডুকেশন লাইফ যদি বলি, সিংহ রাশির জাতক জাতিকাদের পড়াশোনার জায়গাটা প্রাইমারি এডুকেশান প্রায় ক্ষেত্রে সিংহ রাশির ব্যক্তিদের দুরকম দেখা যায়। সিংহ রাশির ব্যক্তিরা যদি পড়াশোনা খারাপ হয় তাহলে তাদের প্রাইমারি এডুকেশনে বুঝতে পারা যায় যে তারা পড়াশোনায় খুব একটা ব্রিলিয়েন্ট নয়। প্রায় ক্ষেত্রে প্রচুর সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে মোটামুটি প্রাইমারি এডুকেশান করতে করতে তারা কর্মজীবনে বা ব্যবসার জায়গায় চলে আসে এবং তাদের যেটা দেখা যায়, যেটা বলছিলাম যে প্রায় ক্ষেত্রে প্রাইমারি এডুকেশন করতে করতে তাদেরকে কর্মজীবনে চলে আসতে দেখা যায় এবং তাদের অনেকের দেখা যায় ম্যাক্সিমাম অর্থাৎ 100টা সিংহ রাশির জাতকদের মধ্যে আপনি এমন 20টা জাতককে দেখবেন তারা খুব একটা বেশি পড়াশোনা করেনি। এবং সিংহ রাশির ব্যক্তিরা যদি পড়াশোনায় ভালো হয়ে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সিংহ রাশি যেহেতু পঞ্চম এবং নবম এই দুটি হাউস অত্যন্ত বৃহস্পতি প্রভাবিত রাশি, সিংহ রাশির মানুষরা যখন পড়াশোনা করেন বা পড়াশোনায় ভালো হয় অত্যন্ত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয়, কারণ বৃহস্পতি জ্ঞানের কারক এবং এরা উচ্চশিক্ষা নিতে পারে এবং এদের মধ্যে পড়াশোনার জ্ঞান দেখতে পাওয়া যায়। এবং যদি সিংহ রাশির মানুষরা বেশি দূর পড়াশোনা নাও বা করে, তাদের মধ্যে যে কোনো বিষয়ে জ্ঞান তারা অর্জন করবার চেষ্টা করে এবং সিংহ রাশির ব্যক্তিরা প্রায় ক্ষেত্রে যদি পড়াশোনা করে উচ্চশিক্ষা করে থাকে এবং এদের পড়াশোনার লাইনটা ইউপিএসসি লেভেলের পড়াশোনা তারা করতে পারে। তারা ডাক্তার, ভালো ভালো উকিল, ভালো আইপিএস আইএস অফিসার আপনি দেখতে পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের প্রচুর পড়াশোনা করার পরে তারা পলিটিক্স বা পলিটিশিয়ান হয়ে যায় এবং তাদের মধ্যে রাজনৈতিক জ্ঞান অত্যন্ত অল্প বয়স থেকেই দেখতে পাওয়া যায় এবং তারা সমাজে প্রতিষ্ঠিত পাওয়ার জন্যে তারা পলিটিক্স করে এবং তারা রাজনৈতিক কেরিয়ার খুব ভালো হয়ে থাকে, কারণ তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার প্রবণতা প্রচণ্ড পরিমাণে দেখা যায় এবং তাদের মধ্যে একটা তেজস্বী স্বভাব যেটা তাদেরকে ভালো রাজনৈতিক লিডার তৈরি করে। এবং অনেক বড় বড় শিক্ষিত ব্যক্তি যারা কিন্তু সিংহ রাশির ব্যক্তি রাজনৈতিক কেরিয়ারে খুব বড় বড় জায়গায় যেতে দেখা যায় এবং তাদের পলিটিক্স বা পলিটিক্যাল কেরিয়ার ভালো দেখা যায়। এবং সিংহ রাশির জাতক জাতিকারা চাকরি বাকরির ক্ষেত্রে উচ্চ পদস্থ সরকারি কর্মচারী হতে দেখা যায় এবং তারা বিজনেস করলে সিংহ রাশির জাতক জাতিকারা যখন বিজনেস করে, বিজনেসের ক্ষেত্রে এদের বিজনেস প্রথম জীবনে এরা বহু ছোট ছোট বিজনেস থেকে নিজেদেরকে একটা জায়গায় নিয়ে এসে মোটামুটি 30-35 বছরের পরে তারা একটি অনেক বড় বিজনেস করতে পারে এবং একটি ছোট জায়গার থেকে বিজনেসকে একটি পাহাড় সমতুল্য বা একটি বড়
জায়গায় তারা বিজনেসকে নিয়ে যেতে পারে এবং তাদের বিজনেস ব্রেন অত্যন্ত ভালো হয়ে যায় এবং তাদের অর্থনৈতিক জ্ঞান খুব ভালো দেখতে পাওয়া যায়। তাদের মধ্যে স্পিরিটি নেচারের জন্য এবং তাদের সেকেন্ড হাউসে বুধ তাদের অর্থের জ্ঞান দিয়ে থাকে। তারা ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সাকসেস পেয়ে থাকে এবং মানি মার্কেটিং তাদের খুব ভালো হয়ে থাকে। তারা তাদের ব্যবসার ক্ষেত্রে সবথেকে যেই ক্ষমতা তাদের হচ্ছে শ্রমিককে পরিচালনা করা বা কর্মচারীদেরকে পরিচালনা করার যে ক্ষমতা সেটা দেখা যায়। এবং সিংহ রাশির ব্যক্তিরা এক জায়গায় দাঁড়িয়ে বহু ব্যবসা করতে পারে এবং অনেক বড় বড় বিজনেস একটি জায়গায় দাঁড়িয়ে তারা পরিচালনা করতে পারে। তাই অনেক বড় বড় ব্যবসায়িক কিন্তু আপনি সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাবেন। এবার আমি সিংহ রাশির জাতক বা জাতিকাদের যদি বলেন প্রেম এবং বিবাহিত জীবন, দেখুন প্রেমের জায়গাটা যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকাদের বলেন, দেখুন সিংহ রাশির চরিত্র এটি রাজাতুল্য চরিত্র। তাদের মধ্যে সবার আগে আত্মসম্মান মান সম্মান ব্যাপারটা প্রচণ্ড পরিমাণে কাজ করে। তারা জীবনে এমন কোনো কাজ করতে চায় না যেটা তাদের মান সম্মান হানি হতে পারে। আর প্রেম ভালোবাসা এটা কিন্তু কিছুটা হলেও আপনি মানবেন কি মানবেন না, এটা কিন্তু অনেক সময় মান সম্মান যাদের অত্যন্ত হয় তারা প্রেম ভালোবাসা কখনোই বেশি ভালো করতে পারে না। প্রেমের ক্ষেত্রে যখন আপনি কাউকে প্রপোজ করছেন বা কাউকে ভালো লেগে গেল তাকে বলবার ক্ষেত্রে মান সম্মানের কথা চিন্তা করলে সেটা কিন্তু কখনোই সাকসেস হয় না। সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে আপনি দেখতে পাবেন যে তাদের কাউকে যদি ভালোও লেগে যায়, কোনো ব্যক্তিকে অনেক দিন ধরে ভালো লাগছে বা প্রতিদিন দেখছে তার প্রতি তার একটা ভালোবাসার জন্মাচ্ছে ধীরে ধীরে বা ভালো লাগা থেকে একটা ডিপলি জায়গায় তারা চলে যাচ্ছে, কিন্তু তারা প্রচণ্ড নার্ভাস হয়ে পড়ে বলবার ক্ষেত্রে তার কাছে তার মনের যে কথা বা তার প্রস্তাব সে তার যাকে পছন্দ তার কাছে রাখতে গেলে সবার আগে তার মধ্যে মান সম্মানের একটা ভয় কাজ করে। তারা সবসময় দেখবেন সঠিক জায়গা অর্থাৎ একটি সঠিক জায়গায় বলবার জায়গা তারা জায়গা খোঁজে, অর্থাৎ যে কোনো পরিবেশে চট করে তা কোনো ব্যক্তিকে মানে প্রপোজ করবার মানসিকতা থাকে না। তারা একটু আড়ালে একটু দূরে প্রপোজ করতে চায় এবং এই ধরনের একটি চরিত্র দেখা যায়। প্রায় ক্ষেত্রে সিংহ রাশির জাতক বা জাতিকাদের প্রপোজ করতেই তাদের সমস্যা হয়ে যায়, কেননা তারা কীভাবে বলবে কি রিয়্যাক্ট হবে এই জিনিসটা ভাবতেই তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেমটা একাধিত্ব হয়ে যায়। অর্থাৎ তারা কিন্তু একতরফা প্রেম বা ভালোবেসে ফেলে, সেখান থেকে তারা দুঃখ পেয়ে থাকে, অর্থাৎ বলাই হলো না এরকম হয়ে যায়। এবং তাদের মধ্যে যে পরিবেশ কে কী ভাববে কে কী দেখে নেবে, এই আমি ডাকবো এই কে দেখবে, এই যে একটি মানসিকতা তাদেরকে প্রেমে সাকসেস দিতে পারে না। এবং সিংহ রাশির ব্যক্তিদের ব্যক্তিত্ব এত সুন্দর হয়ে থাকে, তাদের প্রেজেন্টেশন এত ভালো হয়ে থাকে, তাদের মধ্যে একটা গাম্ভীর্য চরিত্র হয়ে থাকে। সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে দেখবেন কিছু এমন ব্যক্তি আছে যারা প্রপোজ পেয়ে যায়, অর্থাৎ সিংহ রাশির ব্যক্তিরা প্রেমের কিন্তু প্রপোজ পেয়ে যায়। এবং ছেলে হোক বা ছেলেরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন সিংহ রাশির ছেলেরা প্রপোজ করার থেকে প্রপোজ পেয়ে যায়, এটাও আপনি দেখতে পাবেন। একমাত্র সিংহ রাশির মধ্যে দেখবেন পুরুষরা প্রপোজ পায় এবং পুরুষদের চরিত্র এত সুন্দর ব্যক্তিত্ব উত্তম চরিত্র যেটা অপোজিট লিঙ্গ অর্থাৎ মহিলাদের অত্যন্ত আকৃষ্ট করে, তারা প্রপোজ পেয়ে যায়। এবং সিংহ রাশির ব্যক্তিরা খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের মধ্যে যদি তাদের ভালো লাগা বা প্রেম ভালোবাসা তৈরি হয়, তখন বন্ধুবান্ধব দ্বারা তারা প্রেমের প্রপোজ বা প্রস্তাব দিয়ে থাকে, সেখান থেকে প্রেমের সাকসেস হয়, প্রেম ভালোবাসা তৈরি হয়। একা একা চট করে কাউকে প্রপোজ করা এই জিনিসটা এদের কাছে প্রচণ্ড টাফ একটি বিষয় হয়ে যায়। তবে সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে প্রেম ভালোবাসা করতে দেখা যায়, কেননা তাদের বন্ধুবান্ধবের সাহায্য নিয়ে বা তাদের পরিবারের ব্যক্তিদের সাহায্য নিয়ে বা তাদের ক্লোজ বন্ধুবান্ধবদের বা তারা প্রপোজ পেয়ে থাকে, এইভাবে তাদের প্রেমের মোটামুটি সাকসেস দেখা যায়। তবে প্রেম করলে সিংহ রাশির ব্যক্তিদের প্রেমজ জীবন অনেক চাপের হয়ে থাকে, কেন সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে সবার আগে মান সম্মানবোধ কাজ করে, অর্থাৎ প্রেম ভালোবাসার মধ্যে তারা সবসময় চেষ্টা করে যে এটা করব না ওটা করব না। এবং প্রেম ভালোবাসার মধ্যে তাদের পার্টনাররা বিশেষ করে যেই ধরনের প্রেমের অল্প বয়সে প্রেমে যেই বিষয়গুলো দেখা যায় আপনি বুঝতেই পারছেন যেগুলো, সেইগুলো থেকে তারা বিরত থাকতে পছন্দ করে, তারা পরিবেশ পরিস্থিতি বুঝবার চেষ্টা করে। তবে তাদের মধ্যে প্রচণ্ড রোমান্টিক ব্যাপার প্রচণ্ড ফিলিংস থাকে, তবে তারা সেটা একটি ওপেন
তারা করতে পারে না, তারা সবসময় প্রকাশ করতে পারে না। এর জন্য তাদের প্রেম ভালোবাসা অনেক সময় তাদের প্রেমিক বা প্রেমিকারা অত্যন্ত মুডিয়ালি ভেবে ফেলে। তবে তারা প্রেমের ক্ষেত্রে তাদের প্রেমিক প্রেমিকাদের প্রচণ্ড শাসন করে থাকে এবং তাদের ভুল দোষগুলোকে সবসময় জাজ করে থাকে এবং তাদের প্রেমিক বা প্রেমিকাদের যে কোনো অন্যায়কে সে মুখের ওপর প্রতিবাদ করে দেয়, এরকম একটি চরিত্র তাদের মধ্যে দেখায়। সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে নানান সমস্যা তৈরি হয়। তবে সিংহরাশির মানুষরা এক প্রেমে বিশ্বাসী, প্রেম করে বিবাহ করবার মানসিকতা থাকে। সিংহরাশির একাধিক প্রেম একাধিক রিলেশন তারা পছন্দ করে না এবং সিংহরাশির বিবাহ ক্ষেত্রে দেখা যায় যে তাদের বিবাহিত জীবন তাদের চরিত্রের বিরূপ হয়ে যায়, তাদের বিবাহিত জীবন মধ্যম হয়ে থাকে। সিংহরাশির ব্যক্তিদের তুলনায় সিংহরাশির হাজব্যান্ড ওয়াইফরা তাদের মধ্যে যত হাই ডিম উচ্চ স্বপ্ন খরচে মানসিকতা এবং বিলাসী মানসিকতা দেখা যায়, তাদের হাজব্যান্ড বা ওয়াইফ একটুখানি কৃপণ বা একটুখানি মানে খরচ করতে পছন্দ করে না বা তাদের সাথে পাল্লা দিতে পারে না। সেক্ষেত্রে তাদের বিবাহিত জীবনে প্রায় ক্ষেত্রে অভিযোগ চলে আসে, সমস্যা চলে আসে। তবে সিংহরাশির ব্যক্তিরা যদি বেশি বয়সে বিয়ে করে অর্থাৎ 30-এর পরে বিয়ে করলে তাদের বিবাহিত জীবন ভালো হয়। তবে অল্প বয়সী সিংহরাশির জাতক জাতিকারা বিয়ে করলে তাদের প্রায় ক্ষেত্রে নানান সমস্যা তাদেরকে জর্জরিত হতে দেখা যায়। এবার আমি সিংহরাশির ব্যক্তিদের যেটা বলছিলাম যে এরা কিন্তু অত্যন্ত উত্তম মনের হয়ে থাকে এবং এদের মধ্যে দয়া মায়া মমতা ভালোবাসা ত্যাগ প্রচণ্ড পরিমাণে দেখা যায়। সেটা আপনি ওপর থেকে বুঝবেন, আপনি যদি তার সাথে মিশতে পারেন তাহলে দেখবেন যে তারা কিন্তু অত্যন্ত অমায়িক চরিত্র তাদের মধ্যে দেখা যায় এবং তাদের মধ্যে সবথেকে বেশি আপনি যেটা দেখতে পাবেন তারা কিন্তু তাদের বন্ধু বান্ধবদের অত্যন্ত প্রোটেকশান দিয়ে থাকে। অর্থাৎ যদি দেখে যে সিংহরাশির ব্যক্তি রাস্তায় চলতি পথে তার কোনো বন্ধু বিপদে পড়েছে বা 5জন ব্যক্তি নিয়ে তাকে কোনো একটা অপবাদ দিয়ে মারছে বা এই ধরনের কোনো একটি ঝামেলা অশান্তি যদি দেখে ফেলে, সে যদি তার বন্ধু হয়ে থাকে বা তার প্রিয়জন হয়ে থাকে, তাকে যে কোনো উপায় যে কোনো কারণেই সে কিন্তু তাকে উদ্ধার করবার মানসিকতা রাখে এবং উদ্ধার করে এবং মানুষকে বিপদে দেখলে তাকে হেল্প করার মানসিকতা রাখে। এটি তাদের চরিত্রের মধ্যে অত্যন্ত উদার, যেটা বলে না বড় মন, একটি রাজা ত্যাগ, এটা তাদের মধ্যে দেখা যায়। এবং 12টি রাশির মধ্যে একমাত্র সিংহ রাশি আছে যে অপরের হেল্প করে, অর্থাৎ যে কোনো তারা কখনোই নিজের কথা ভাবে না, তা সবসময় অপরে হেল্প করবার একটি মানসিকতা একমাত্র সিংহ রাশির মধ্যে সব থেকে বেশি পরিমাণে আপনি দেখতে পাবেন। এবার আমি আলোচনা করব সিংহ রাশির ব্যক্তিদের জীবনের সমস্যা এবং সমাধান। সিংহ রাশির ব্যক্তিদের জীবনে একটি সমস্যা, সেটি হচ্ছে তাদের প্রচণ্ড অর্থ খরচের প্রবণতা। তারা যে কোনো পরিস্থিতিতে অর্থ খরচ করে ফেলে। আপনাদের একটা কথা বলবো, আপনারা কেননা আপনাদের অর্থ খরচের জন্য জীবনে প্রায় ক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক সমস্যা এসে থাকে এবং আপনাদের আয় ব্যয় সমান সমান হয়ে যায়। এর জন্য আপনাদের প্রায় ক্ষেত্রে বড় সমস্যা আসলে তা আপনারা প্রোটেকশান নিতে পারেন। সেক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই কিছুটা অর্থ সেভিংস করার চেষ্টা করবেন, অর্থ খরচ কমানোর চেষ্টা করবেন এবং তার জন্যে আপনাদেরকে আমি অবশ্যই বলবো হনুমান চালিসা পাঠ করুন এবং আপনারা হনুমান দেবের পূজা অর্চনা দেওয়ার চেষ্টা করুন এবং সকালবেলায় অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠবার চেষ্টা করুন। সিংহরাশির জাতক জাতিকারা যদি বেলা পর্যন্ত অর্থাৎ সকাল 9টা 10টা 11টা পর্যন্ত ঘুমালে তাদের জীবনে নানান বাধা সমস্যা আসে এবং তাদের জীবনে সাকসেস তারা পেতেই পারে না। তাই সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সূর্য প্রণাম করার চেষ্টা করবেন এবং আপনি যদি পারেন আপনি গরিব ব্যক্তিদেরকে আপনি কিছু জিনিস দান করতে পারেন এবং কোনো মন্দির বা কোনো ধর্মীয় স্থানে আপনি যদি কিছু সামগ্রী দান করতে পারেন সেটাও আপনার জন্য ভালো হয়ে থাকে। এবং তার সাথে সাথে আপনি যদি পারেন, আপনি যারা সিংহরাশি সিংহলগ্নের জাতক জাতিকারা আপনারা যদি পারেন তাহলে অবশ্যই বৃহস্পতি গ্রহটির প্রতিকার করবেন এবং বৃহস্পতির রত্ন ধারণ করবেন এবং আপনারা যদি পারেন গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। আপনাদের জন্য গায়ত্রী মন্ত্র অত্যন্ত ভালো হয়ে থাকে, সূর্য মন্ত্র অত্যন্ত ভালো হয়ে থাকে, হনুমান চালিসা অত্যন্ত ভালো হয়ে থাকে। জীবনের যে কোনো সমস্যা থেকে আপনারা রিকভারি পাবেন এবং আপনারা চেষ্টা করবেন মঙ্গলবার বা সোমবার নিরামিষ আহার করার, সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হয়ে থাকে।
তবে মোটামুটিভাবে আপনাদেরকে সব রকমভাবেই বলার চেষ্টা করলাম সিংহ রাশির ব্যক্তিরা কেমন হয়ে থাকে। একটি অনুষ্ঠান 30 মিনিট 25 মিনিটের অনুষ্ঠানে একটি রাশি সম্বন্ধে সম্পূর্ণ বলা কখনোই সম্ভব নয়। অনেক কিছু বলার থাকে, অনেক শর্টে আমাদের বলতে হয়। তবে অনুষ্ঠান আমি এখানে শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠানে। আপনাদের কেমন লাগলো অনুষ্ঠান, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনুষ্ঠান এখানে শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।